দিনটা ছিল 7th মে। তো 7th মে আমার হাজব্যান্ডের জন্মদিন ছিল। বাড়িতে দুপুরবেলায় দেখো খুব ছোট্ট আয়োজন করেছিলাম, আর একটা কেক এনেছিলাম ছোট্ট পাড়া, সেটা কেটে দুপুরবেলায় সেলিব্রেশন করেছিলাম। আর মা করেছিল পায়েস। তো কেক কাটার পর মা আমাকে পায়েস খাইয়ে দিল, আর রিজুও খাইয়ে দিল বাবাকে পায়েস। তারপর আমরা বেরিয়ে পড়বো বিকেলবেলায় বহরমপুর যাবো বলে। তো দেখো আমি রেডি হয়ে যাব একটু পরেই, কারণ বিকেল বিকেল বেরোবো। আর রাতের ডিনারটা আমরা বহরমপুর থেকে রেস্টুরেন্ট থেকেই করে আসবো। তো তার জন্য দেখো বেরিয়ে পড়েছি বিকেলবেলা একদম। তখন কটা বাজছিল? প্রায় 5:30 বাজছিল, কারণ আমাদের এখান থেকে অনেকটাই যেতে হবে বহরমপুর, তার জন্য। তো বিকেলের ওয়েদারটা দেখো খুব সুন্দর ছিল। আর এই যে বজরংবলীকে প্রণাম করে আমরা বেরিয়ে পড়লাম, আর এখানে একটু ছবি তুলে নিলাম আমরা। আর দেখো এইটা হচ্ছে আমাদের গঙ্গার পাড়। আর এই যে হাজারদুয়ারির পেছনের ভিউটা হচ্ছে গঙ্গার ধারটা দেখতে পেলে, যেটা খুব সুন্দর। দেখো হাজারদুয়ারিটা একদম ফাঁকা ছিল সেদিন, কেউ ছিল না বিকেলের টাইমটায়। তারপর দেখো পৌঁছে গেলাম আমরা বহরমপুর রেস্টুরেন্টে। আমি রেস্টুরেন্টে। হ্যাঁ, তুমি কি খাবে? বিরিয়ানি আর চিকেন কাবাব। তো আমরা অর্ডার করে দিয়েছি চিকেন রেশমি কাবাব, তাই তো? তারপর আমরা একটু ছবি তুলে নিলাম, আর খাবার অর্ডারও করে দিয়েছিলাম। আজকে 7th মে, বড়ের বার্থডে, তো সেলিব্রেট করতে আমরা চলে এসেছি বহরমপুরে। প্রথমে অর্ডার করেছি আমরা রেশমি কাবাব, চিকেন রেশমি কাবাবটা অর্ডার করলাম। তারপর দেখা যাক কী অর্ডার করা যায়। তো চলো, বল। তারপর মেন কোর্সে অর্ডার করেছিলাম আমরা মাটন বিরিয়ানি। তো বিরিয়ানি খাওয়ার পর আমরা বেরিয়ে পড়বো এবার বাড়ি আসার উদ্দেশ্যে। তো বাড়ি আসার আগে আমরা খেয়ে নিলাম আইসক্রিম, আর তারপর বাড়ি চলে আসলাম। তো আজকের দিনটা খুব সুন্দর কাটলো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।